এজন্য ইসলাম আগে নিজের মধ্যে কায়েম করতে হবে, আগে নিজের মধ্যে শতভাগ ইসলাম কায়েম করতে হবে, এরপরে নিজের পরিবারের সদস্য, এরপরে নিজের এলাকাবাসী, এরপরে সমাজ দেশ রাষ্ট্র গঠন করতে হবে ইসলামিক চিন্তা চেতনায়। কিন্তু নিজের মধ্যে ইসলাম কায়েম না করে নিজের দাড়িগুলো কেটে সাফ করে দিয়ে, নিজের মাথা থেকে টুপিটা ফেলে দিয়ে, নিজের গায়ে ইসলামী পোশাক পরিধান না করে আমি মুখে মাত্র ইসলামের স্লোগান দিয়ে এই ইসলাম কায়েম করব, না ভাই, এটা ইসলাম কায়েম হবে না। কেন আমি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহকে আমার দিলে পানে ধারণ করব? আমি কেন এই সংগঠনের সদস্য হব? এই সংগঠন শিখায় আপনাকে ইশরাক, আওয়াবিন, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকের বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত 2025 সালের নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, আমার সামনে উপস্থিত আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় 2025 সালের ভর্তিকৃত এক ঝাঁক এলেম পিপাসু তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, সম্মানিত হাজরিন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর ও সুজুদ আদায় করি যে রব্বুল আলামিন আজকে এই গুরুত্বপূর্ণ একটি সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলের শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বিশেষ করে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আপনাদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আল হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা শাখা। এবছর 2025 সালে আপনারা যারা ভর্তি হয়েছেন প্রত্যেকের জন্যই এই নবীন বরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান থেকে, যেহেতু অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, অতএব আমি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আমাদেরকে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর একজন যোগ্য, একজন সচেতন কর্মী এবং সদস্য হতে হবে। আমাদের অন্তরে, দিলে, প্রাণে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহকে ধারণ করতে হবে। আপনি বলবেন, কেন হুজুর, কেন আমি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহকে আমার দিলে প্রাণে ধারণ করব? আমি কেন এই সংগঠনের সদস্য হব? আপনি আমাকে এমন ভাবে বলবেন কেন? আপনি শুনে রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন, সংগঠন ছাড়া ইসলাম হতে পারে না। সংগঠন ছাড়া ইসলাম হতে পারে না। ইসলাম কায়েম হতে হলে, ইসলাম পরিপূর্ণভাবে আমল করতে হলে, মানতে হলে অবশ্যই আপনাকে সংগঠন হতে হবে, সংগঠন করতে হবে, সংগঠনের দলবদ্ধ হতে হবে। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে এসেছেন, তিনি নিজেই ইসলামের দাওয়াত প্রচার করেছেন, কিন্তু ওইখানেই তিনি ক্ষান্ত হন নাই। তিনি ইসলামের দাওয়াতকে আরো জোরদার করার জন্য, শক্তিশালী করার জন্য তিনি হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছিলেন। ঠিক কিনা বলেন? ঠিক। এজন্য আমার প্রিয় ছাত্র ভাইরা, লা ইসলামা ইল্লা বিজামাআতিন, সংগঠন ছাড়া ইসলাম হতে পারে না।
সংগঠন ছাড়া ইসলাম হবে না। আপনাকে সংগঠন করতে হবে, সংগঠনের দলবদ্ধ হতে হবে। এখন আপনি কোন সংগঠনের দলবদ্ধ হবেন? সংগঠনের অভাব নাই এদেশে। এদেশে আপনি যদি খোঁজ নেন, আপনি শত শত সংগঠন পাবেন, ইসলামিক, অন ইসলামিক, রাজনৈতিক, অরাজনৈতিক, আপনি অসংখ্য সংগঠন পাবেন। আপনি কোন সংগঠন করবেন? আমি বলবো, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সদস্য হতে হবে। কেন? আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেন। কি বলেন, করি কিনা? আমরা কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দেন, সঠিক পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিতেছেন, সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসায় স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, এরা হলো 4 শ্রেণীর লোক। কত শ্রেণীর লোক? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন এরা হলো কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার নাবিয়্যিন, 2 নাম্বার সিদ্দীকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালিহিন। নবিয়্যিন, নবীদের পথ। সিদ্দীকিন, সিদ্দীকিন কারা? আজকে তাফসীরে তাবারি খুলে দেখলাম, সিদ্দীকিনের ব্যাখ্যায় স্পষ্ট লেখা আছে, হুম তুব্বাউল আম্বিয়া। এরা হলো নবীদের অনুসারী সাহাবায়ে কিরামগণ, নবীদের যারা সহচর, নবীদের যারা সঙ্গী সাথী, আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, এরা হলেন সিদ্দীকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুহাদা, যারা শহীদ হয়েছেন দিনের পথে। সালেহীন, যারা রিয়াজত করে, আমল করে, আল্লাহ ওয়ালা হয়েছেন, নেককার হয়েছেন। এই রকম 4 শ্রেণী, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এই 4 শ্রেণীর অনুসরণের মাধ্যমে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়া যায়। আর এই 4 শ্রেণীর অনুসরণ করার জন্য আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে আবেদন করি যে আল্লাহ, আপনি আমাদেরকে এই সমস্ত লোকদের পথে পরিচালিত করুন, এই সমস্ত লোকদের পথ সরল পথ, অতএব আপনি আমাদেরকে সেই সরল সঠিক পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। ঠিক কিনা বলেন? অতএব সম্মানিত হাজরিন, এই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এটা আউলিয়া ইকরামের সংগঠন। এই সংগঠন আউলিয়া ইকরাম প্রতিষ্ঠা করেছেন। শাহ সুফি নাসিরউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি সারসিনার বানিয়ে সারসিনা, তিনি তার পীরের নির্দেশে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। আমরা এই সংগঠনের একজন সদস্য হতে রাজি আছি কিনা বলেন? সবাই রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, সারসিনা দরবার শরীফ, আল-হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, বলতেছিলাম যেহেতু সংগঠন আমাকে করতেই হবে, লা ইসলামা ইল্লা বিজামাতিন, সংগঠন ছাড়া ইসলাম হতে পারে না। অতএব সংগঠন যেহেতু আমাকে করতেই হবে, অতএব আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের যেই দোয়াটা আল্লাহর কাছে চাই, সেই দোয়াটা যদি পেতে চাই, তাহলে আমাকে করতে হবে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। কারণ এই সংগঠনের উদ্দেশ্য কি? আপনি পড়েন, স্পষ্ট উদ্দেশ্য, সৃষ্টিকুলের মুক্তির দূত রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের অনুসৃত পথে ব্যক্তি, সমাজ, দেশ গঠনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, এটা হলো এই সংগঠনের উদ্দেশ্য। অতএব আমি যে দোয়া করি সেটাই সংগঠনের উদ্দেশ্য। অতএব আমার উদ্দেশ্য, আমার দোয়া হাসিল করার জন্য আমাকে করতে হবে এই সংগঠন। যেহেতু সংগঠনের উদ্দেশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সিদ্দিকিন, যেটা একটু আগে আমরা আয়াতের ব্যাখ্যায় বললাম, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আমরা যে দোয়াটা করি,
সলিহীন, সুহাদা, এদের অনুসৃত পথে এই সংগঠন পরিচালিত হবে। অতএব আমি যেই দোয়া করি সেই দোয়া যদি আমি অর্জন করতে চাই, আল্লাহর কাছ থেকে পেতে চাই, তাহলে আমাকে এই সংগঠন করতে হবে। যেহেতু এই সংগঠনই আমাকে শিখায়, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে নবীদের আদর্শে, সিদ্দিকিন, সুহাদা, সালেহিনের অনুসৃত পথে ব্যক্তি, সমাজ, দেশ গঠন, আপনার গঠনের, আপনার দেশ পরিচালনার, আপনার ইসলাম কায়েমের স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে জাহান্নাম থেকে নিজে বাঁচো, এরপরে তুমি তোমার পরিবার বাঁচাও। এজন্য ইসলাম আগে নিজের মধ্যে কায়েম করতে হবে, আগে নিজের মধ্যে শতভাগ ইসলাম কায়েম করতে হবে, এরপরে নিজের পরিবারের সদস্য, এরপরে নিজের এলাকাবাসী, এরপরে সমাজ, দেশ, রাষ্ট্র গঠন করতে হবে ইসলামিক চিন্তা চেতনায়। কিন্তু নিজের মধ্যে ইসলাম কায়েম না করে, নিজের দাড়িগুলো কেটে সাফ করে দিয়ে, নিজের মাথা থেকে টুপিটা ফেলে দিয়ে, নিজের গায়ে ইসলামী পোশাক পরিধান না করে, আমি নাক মুখে মাত্র ইসলামের স্লোগান দিয়ে এই ইসলাম কায়েম করব, না ভাই, এটা ইসলাম কায়েম হবে না। ইসলাম আগে নিজের মধ্যে শতভাগ কায়েম করতে হবে, এরপর আপনার পরিবারের সদস্য, আপনার সমাজ, এভাবে করে দেশ গঠন করতে হবে। কারণ আপনি যদি দেশে ইসলাম কায়েম করতে চান, আপনি আপনার দেশের নিয়ম দিয়ে, আইন দিয়ে মানুষকে ইসলামের মধ্যে বাধ্য করতে পারবেন না। মানুষ আপনার সামনে ইসলাম মানবে, কিন্তু পিছনে গেলে সেই ইসলাম মানবে না। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ব্যক্তির অন্তরে ইসলামের ভালোবাসা, ইসলামের মহব্বত ঢুকিয়ে দিতে পারেন, ওই তাহাজ্জুদের সময় গিয়ে আপনি আইন দিয়ে তাকে তাহাজ্জুদ পড়াইতে পারবেন না। ওই ব্যক্তি নিজের চিন্তা চেতনায়, নিজের দিনের প্রতি নিজের মহব্বতের কারণে ওই রাত 3:30টায় গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে সে ইসলামের মহব্বতে, ভালোবাসায়, নিজের উদ্যোগেই তাহাজ্জুদে হাজির হয়ে যাবে। আল্লাহর দরবারে সে দোয়ায় কান্না জড়িত অবস্থায় শামিল হয়ে যাবে। তখন আপনি আইন কানুন দিয়ে আপনি তাকে তাহাজ্জুদ নামাজ পড়াইতে পারবেন না। আপনি বলবেন যে নিয়ম দিয়ে, দেশের আইন দিয়ে দেশে রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে ইসলাম মানুষের মধ্যে কায়েম করব। না ভাই, ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করা সম্ভব না। আপনি মানুষের অন্তরে ইসলামের মহব্বত ঢুকান, আপনি সমাজ সংশোধন করেন, ব্যক্তি সংশোধন করেন, আপনার দেশ ইসলাম কায়েম হয়ে যাবে। দেশে শুধুমাত্র আইন কানুন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য সম্মানিত হাজরিন, এই সমস্ত স্লোগান, এগুলো ধোঁকার স্লোগান, এগুলো ইসলাম কায়েমের স্লোগান না। অতএব সম্মানিত হাজরিন, আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আজকের বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, এটা ছাত্র সমাজের জন্য, আমাদের জন্য অত্যন্ত বড় রহমত। আমরা এই রহমত পেয়েও যদি আমরা এর থেকে বঞ্চিত হই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এজন্য আমি সকলকে আহ্বান করছি যে আমরা প্রত্যেকেই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর একজন সদস্য। যদি কারো মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো দিক থেকে ত্রুটি থাকে, তাহলে আপনি পরিপূর্ণরূপে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সদস্য হয়ে যাবেন। এই সংগঠন শিখায় আপনাকে ইশরাক, আওয়াবিন, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এটাই সংগঠনের দাওয়াত। পথ হারা, পথ ভোলা, আমল হারা ছাত্র সমাজকে হেদায়েতের লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। অতএব এই সংগঠন করতে হলে আপনাকে আমল করতে হবে। শুধুমাত্র স্লোগান দিলে সংগঠন করা যাবে না। আজকে সুজন সন্ধানের লোকরা আমলকে ছেড়ে দিয়ে শুধুমাত্র স্লোগান দিয়ে মাঠ কাঁপানোর জন্য বিভিন্ন সংগঠন করতেছে। এজন্য এই সংগঠন করা সহজ না। এই সংগঠন করতে কষ্ট আছে, আমল করতে হবে। আমল করা সহজ বিষয় না। আমি অনেকবার বলেছি যে আমল করতে কষ্ট আছে, আমল করা সহজ বিষয় না। অতএব এই সংগঠন করতে হলে আপনাকে আমলের খেয়ালেই ঢুকতে হবে। যদি আপনি আমলের খেয়াল থাকে, তাহলে আপনাকে এই সংগঠন করতে হবে। অতএব যদি এই সংগঠনের সাথে সংযুক্ত হতে পারি, আশা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।